राजनीति में सबसे अहम चीज होता है टाइमिंग। 2000 साल बॉलीवुडेर ब्लकबास्टार मुवी फिर भी दिन है हिंदुस्तानी। शाहरुख खान अभिनीत এই মুভির সংলাপ বা ডায়লগ আজও বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণভাবে প্রাসঙ্গিক, কারণ সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের প্রাককালে আমি পারাদীপ ঘোষ ঘুরে বেড়াচ্ছি নেতা নয় জনতা নিয়ে, বাংলার গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়াচ্ছি জেলা থেকে জেলায়। আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ পৌঁছে গেছি বালুরঘাটের তপন বিধানসভা কেন্দ্রে। গত 5 বছরে তপনের মানুষ তারা কি প্রত্যাশা করেছিল, তারা কি চেয়েছিল সেটাই যেমন বলবেন, পাশাপাশি আগামী 5 বছর বিধানসভা নির্বাচনে তারা কি কি ইস্যু বা কি কি ফ্যাক্টর মাথায় রেখে ভোট দেবেন সে সম্পর্কে মনের হদিশ নেব আমরা। এসআইয়ের একটা ভয়ানক পরিস্থিতি মানুষকে বিভ্রান্তি করে ছেড়েছে। আমাদের যে নির্বাচন কমিশনার আছে তারা স্পষ্ট গাইডলাইন দিয়েছে, জনসাধারণের ভয়ের কোনো কারণ নেই। মানুষ বুঝে উঠতে পারছে না কি কাগজ দেবে, এটা অবশ্যই মানুষের জন্য একটা হয়রানি। পশ্চিমবঙ্গ সরকার একটা ভাতা নেওয়ার জন্য যেভাবে লাইন দেওয়া আছে, আমার এটা যদি কোনো চাকরির ফর্ম নেওয়ার জন্য লাইন দেওয়া হতো আমরা এতে খুশি হতাম। কেন্দ্র সরকার যে মিথ্যা ভাওতাগুলো দিয়েছিল 15 লক্ষ টাকা, 2 কোটি চাকরি, সেই সমস্তগুলো কোথায় গেল? তপন কেমন আছে? তখন খুব একটা ভালো নেই, রাস্তাঘাটের দুরবস্থা, চাকরি বাকরি নাই বেকারদের। তপনের জনসাধারণই একদমই ভালো নেই, কারণ তপনের বিগত বছরগুলোতে আমরা দেখেছি এখানে যখন আরএসপি ক্ষমতায় ছিল জনসাধারণ ডেভেলপমেন্টের জন্য কোনো কাজ এখানে করেনি। সেই জন্য রাস্তাঘাট থেকে শুরু করে কৃষকদের দুর্দশা থেকে শুরু করে জলসেচের উন্নয়ন, সারের কালোবাজারি এবং ফসলের দাম না পাওয়া, এই সমস্ত জিনিসগুলো চলছে। এটা তো ঠিক কথাই বলেছেন একদিক থেকে যে তপন বিধানসভার মানুষ গত 5 বছরে খুব একটা ভালো নেই। তার কারণ 2021 সালে তপন বিধানসভায় মানুষ বহু আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, বুদারুটুকে জেতানোর পরিকল্পনা করেছিল এবং জিতেও ছিল। জিতানোর পর আমরা দেখছি যে বিধায়ক জেতার পর 5 বছরে তাকে আমরা খুঁজে পাইনি। স্থানীয় বিধায়ককে দেখা যায় না, হদিশ পাওয়া যায় না। যিনি বললেন উনি বিধায়ককে দেখতে পান না বললেন, আসলে উনি হয়তো এলাকায় থাকেন না, ওই জন্য উনি বিধায়ককে দেখতে পান না। এই মুহূর্তে সর্বাধিক যেটা চর্চিত বিষয় বাংলায় রাজ্যে সেটা হচ্ছে এসআইআর। এসআইয়ের একটা ভয়ানক পরিস্থিতি মানুষকে বিভ্রান্তি করে ছেড়েছে। এসআইআর নাম তোলার জন্যই আমরা ভেবেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এসআইআর মানে মানুষের নাম বাতিল হবে কীভাবে, সেই প্রসেসটা বরাবর চালাচ্ছে, এটা আমরা পরিলক্ষিত করতেছি আর কি। আমাদের যে নির্বাচন কমিশনার আছে তারা স্পষ্ট গাইডলাইন দিয়েছে, জনসাধারণের ভয়ের কোনো কারণ নেই। একটা জিনিস বলুন, এসআইআর এর কারণে মানুষ হয়রানি হচ্ছে, মানুষ ভোগান্তি হচ্ছে, মারা গেছেন প্রায় 150 জনের কাছাকাছি মানুষ, মানে এটা কি কোনোভাবে সমর্থনযোগ্য? অবশ্যই সমর্থনযোগ্য, কারণ যারা মারা গেছে তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ দেওয়াটাই স্বাভাবিক। এসআইআর জন্য এতগুলো লোকের প্রাণ গেল, সেটা সমর্থনযোগ্য। আজ কোনো প্রাণের বিনিময়ে আমরা কোনোদিন ভোটের রাজনীতি করতে যাই না, কেউ রাজনীতি চায় না। মানুষ তার ন্যায্য অধিকার, গণতান্ত্রিক অধিকার যে ভোট দেবে, তার জন্য যদি এসআইআর করতে হয় সময় নিয়ে করতে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে যুবসাথী প্রকল্প ঘোষণা এবং একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে যে বরাদ্দ বাড়িয়ে দেওয়া, বাজেটের যে বরাদ্দ সেই বরাদ্দ বাড়িয়ে দেওয়া, বিরোধীরা বলছেন ভোটের চমক, আর যারা শাসক পক্ষ তারা বলছেন ভোটের চমক নয়, এটা মানুষ এর সুফল পাচ্ছে তাই সরকারি প্রকল্প ঘোষণা। তপনের মানুষজন, তপনের ভোটাররা তারা কি বলছেন জানবো তাদের মুখ থেকেই। দিদি, এই যে লক্ষ্মীর ভাণ্ডার পান? পাই, লক্ষ্মীর ভাণ্ডার পাই। লক্ষ্মীর ভাণ্ডার যে পান, মানে এটা কি সুফল পান না এটা শুধুমাত্র ভোটের প্রচার? না, সুফল অবশ্যই পাই, কারণ ছেলে পেলে পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে। যুবসাথী পান? আমরা পশ্চিমবঙ্গের বেকার যুবক একটা ভাতার জন্য পড়াশোনা করিনি। আমরা বেকার যুব সমাজ 1500 টাকা মাসে পাওয়ার জন্য 15,000 টাকা মাসে ইনকামের একটা ব্যবস্থা সরকারের করা উচিত। আমরা দেখতে চাই পশ্চিমবঙ্গ সরকার একটা ভাতা নেওয়ার জন্য যেভাবে লাইন দেওয়া আছে, আমার এটা যদি কোনো চাকরির ফর্ম নেওয়ার জন্য লাইন দেওয়া হতো আমরা এতে খুশি হতাম। বেকারকে ভাতা দিচ্ছে, একটা বেকার ছেলে কখনো সরকারি কোনো গাইডলাইনে হয়তো একটা আবেদন করবে, সেক্ষেত্রে সরকার দেখছে বেকার ছেলেপেলেরা কীভাবে চলবে, সেক্ষেত্রে একটা সাধারণ বেকারদের আপাতত একটা ভাতা হিসাবে দিচ্ছে। কিন্তু কেন্দ্র সরকার যে মিথ্যা ভাওতাগুলো দিয়েছিল 15 লক্ষ টাকা, রেলের চাকরিগুলো, 2 কোটি চাকরি, সেই সমস্তগুলো কোথায় গেল? তপন বিধানসভা কেন্দ্রে আইন শৃঙ্খলা, নারীদের নিরাপত্তা ঠিক কোন পর্যায়ে?
আগের যেরকম ইয়ে ছিল তার থেকে মানে এখন অনেকটা ভালো। নিরাপত্তা এখানে আমাদের ঠিকই আছে। মহিলারা সুরক্ষিত? হ্যাঁ, সুরক্ষিত। রাত বিরাতে একা বেরোতে পারেন? হ্যাঁ। মহিলারা আগে বাইরে বেরোতে পারতো না, এখন মহিলারা অনেক সুরক্ষিত, বাইরে এখন বেরোতে পারে, নির্ভয়ে চলাফেরা করতে পারে। যেভাবে আমরা দেখছি যে ভোটের আগে ধর্মীয় মেরুকরণ হচ্ছে, মন্দিরের রাজনীতি, মসজিদের রাজনীতি, বাংলার মানুষ, তপনের মানুষ, তারা কি চোখে দেখছে? সরকার কোনোদিন একটা মন্দির তৈরি করে দিলে মানুষের কাজ করা যায় না, একটা মসজিদ তৈরি করে দিলে মানুষের কাজ করা যায় না, একটা গির্জা তৈরি করে দিলে কাজ করা যায় না। তাদের জন্য একটা নিজস্ব ধর্মের চারটি স্টার্ট আছে, তারা সেটা কাজ করবে। একটা সরকারের সেই কাজ না একটা মন্দির মসজিদ গির্জা তৈরি করে দেওয়া। একদম সঠিক কথা বলেছেন। মন্দির মসজিদ বানানো সরকারের কাজ না, সরকারের কাজ মানুষের পাশে থেকে মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানো। তাহলে আজকে উত্তরপ্রদেশে কেন রাম মন্দির প্রতিষ্ঠা করা হলো? এটাও তো একটা মন্দিরের রাজনীতি। মুর্শিদাবাদের হুমায়ুন কবির উনি বলছেন বাবরি মসজিদ তৈরি করব। উনি বলেছেন কলার ধরবো, কলার ছাড়ানোর লোক পাবা না। এসপি ডিএসপিকে বলেছে। হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়েরই সৈনিক, সেজন্য আজও পর্যন্ত এত বড় হুমকি দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরের বিরুদ্ধে নীরব আছেন। পরিযায়ী মানুষ আপনাদের এখানে অনেকে রয়েছে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে বাংলার মানুষ বাংলার ভৌগোলিক সীমার বাইরে বেরোলে, রাজ্যের ভৌগোলিক সীমানার বাইরে গেলেই তারা আক্রান্ত হচ্ছেন, এটা কি বলবেন? না, এটা খুবই নিন্দনীয় ঘটনা। আমি তার জন্য কেন্দ্রীয় সরকারকেও দায়ী করব। বাঙালি বলেই তাদেরকে বাংলাভাষী মানে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে এবং তাদের উপর অত্যাচার হচ্ছে। কোন রাজ্যে? সব বিজেপি শাসিত রাজ্যে। প্রথম কথা হচ্ছে বাংলা কথা বললেই বাঙালি আর পশ্চিমবঙ্গবাসী নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যারা থাকে তারাও বাংলা কথায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে, এবং তারা এই পশ্চিমবঙ্গে এসে এই সরকারের সহযোগিতায় ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে এই স্টেট থেকে অন্য স্টেটে কাজ করতে যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাঙালি খেলানোর উদ্দেশ্য নয়, বাংলা কথা বলে যে পশ্চিমবঙ্গবাসীকে খেলানো সেটা কথা নয়, এরা ভুল বার্তা দিচ্ছে। এবং আমার এই বন্ধুদের জন্য একটা অনুরোধ আছে, এই সরকারকে বলুন যে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করুন, যাতে আমাদের বাংলার বাইরে যেতে না হয়। খুব ছোট করে সামান্য একটাই কথা বলবো, বাংলাদেশিরা যদি বাংলাদেশের বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গে আসতে পারে তাহলে সর্বপ্রথমে অমিত শাহকে পদত্যাগ করতে হবে, কারণ বর্ডারে আছে বিজেপি শাসিত বিএসএফরা, তারা ওখানে পাহারা দিচ্ছে। তাহলে কেমন করে তারা আসছে? দীর্ঘ এরিয়া এখনো কাটাতারতে ঘেরানো যায়নি, কারণ এই মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, তিনি এখনো বিএসএফকে সেই জায়গাটা তুলে দেয়নি। কোথায় জমি দেওয়া হয়নি? সব জায়গায় জমি দেওয়া হয়েছে। এটা একদম ভিত্তিহীন। ওনারা সেই পরিবেশটা তৈরি করতে পারছেন না, এটা ওনাদের ব্যর্থতা। রাজনীতি নিয়ে কথা বলতে গেলে, নির্বাচন নিয়ে কথা বলতে গেলে কথা, গল্প, আড্ডা, তর্ক আর শেষ হয় না। তাই নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ তপন থেকে এখনই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো বিধানসভা কেন্দ্রে, নতুন কোনো কেন্দ্রে।